আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কাইনমাস্টার নিয়ে ভিডিও এডিটিং। তো ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, এরপরে আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে এই ভিডিও এডিটিং নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। যারা স্কিপ করে বারবার দেখেন তারা কিন্তু আবারও ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আবারও ইউটিউব লিখে সার্চ দেন যে এটা দিয়ে কী হয়, এটা দিয়ে কী হয়, এরকম কিন্তু সবাই করে থাকেন। কিন্তু যদি আপনারা একটা টিউটোরিয়াল ফুল দেখেন, যত বড়ই হোক, একটু সময় নিয়ে যদি ফুল দেখেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা থাকে না ভিডিও এডিটিং নিয়ে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা থাকবে না। আর এই ভিডিওটি হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট যারা না দেখেন তারা এই আই বাটন এবং কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনারা ফুল দেখেন তাহলে কিন্তু ফার্স্ট পার্টের কিছু অংশ এখানে দেখতে পারবেন। তো চলুন বিস্তারিত দেখা যাক যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কাইনমাস্টার দিয়ে। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম কিন্তু ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে যে ফরম্যাটের আপনারা ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সে ফরম্যাট নিয়ে নেবেন। তো ইউটিউবের জন্য এটাই বেস্ট, এটা আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আপনাদের যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সে ভিডিওটা ফার্স্টে নিয়ে নেবেন। তো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো আমি ভিডিওটা নিয়ে নিলাম। এখানে ভিডিওটা চলে আসছে 1 মিনিট 16 সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমি যে সিম্পল বিষয়গুলো যেগুলো মানুষের বেশিরভাগ লেগে থাকে সেগুলো দেখাচ্ছি। যেমন ধরেন এই পর্যন্ত আসলেন, ঠিক আছে, এই যে 5 সেকেন্ড আপনারা কেটে ফেলে দিবেন। তো কাটার জন্য জাস্ট এই পর্যন্ত আসবেন, আসার পরে এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সরাসরি আপনারা এই যে কেচির মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন। এখন এখানে বোঝানো হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা বুঝিয়ে দিতেছে যে সাইডে কেচির অংশ সাদাটুকু দেখতে পাচ্ছেন ওই সাইডেরটা অতটুকু ক্লিক করলে অতটুকু কেটে যাবে, এটাই বোঝাচ্ছে এখানে। এখানে যদি ক্লিক করলেন তাহলে কেটে যাবে হলো ওই সাইডেরটুকু, 6 সেকেন্ড কেটে যাবে। আর যদি এই সাইডেরটা ক্লিক করতেন তাহলে কিন্তু এই সাইডেরটুকু কেটে যেত। তাহলে এইভাবে কাটতে হয়। তো কাটাকাটি এবং কি এখানে যদি আপনারা মাঝখানে একটি ভাগ করতে চান, ভাগ করার জন্য জাস্ট কেচিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু ভাগ হয়ে যাবে, 2টা ভাগ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু 2টা ভাগ হয়ে গেছে। তো এটা ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার যদি চান যে এটা আবার আগের জায়গায় ফেরত আনবেন, এটা ভাগ করবেন না, তার জন্য কি করবেন, এই যে আনরো, এটা কিন্তু একটি অপশন, এটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ভাগ নেই, আবার আগের মতো হয়ে গেছে। তো এটা হলো এটার কাজ। তারপরে রয়েছে হলো আপনাদের এখানে আরও কয়েকটা বিষয়, যেটা এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা যতটুকু জুম করবেন ততটুকু কিন্তু জুম হবে এইভাবে, ঠিক আছে। এটাতে ক্লিক করলে এদিকে আসবেন, আর এটা যদি সমান সমান ক্লিক করে দেন তাহলে মনে করেন যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেম একই জুম হয়ে থাকবে। আর যদি এটা বন্ধ করে দেন তাহলে সামনে জুম থাকবে, পিছনে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো এটা আমি করতেছি, টিক দিয়ে দিলাম। তারপরে রয়েছে হলো, তারপরে এখানে যদি চান আপনারা লেয়ার একটি ভিডিও আনবেন, লেয়ারে ভিডিও আনতে পারবেন। তো আরেকটা জিনিস দেখে আপনাদের এখানে রয়েছে স্পিড এবং কি রিভার্স এবং কি রয়েছে রোটেট। যদি আপনারা এখানে স্পিড বাড়াতে চান, যেমন ধরেন এইটুকুর স্পিড বাড়াবেন, আমি একটা দেখাচ্ছি আপনাদের। আসলেও এই ভিডিওতে তো স্পিড বাড়িয়ে দেখানো যাবে না। স্পিড বাড়ানোর ক্ষেত্রে যেগুলো হাঁটা চলার ভিডিও সেগুলো হলে ভালো হয় বেশি। তো এটা হলো স্পিড বাড়ানোর একটি কাজ। তারপরে হলো এখানে রয়েছে রিভার্স, তারপর রয়েছে রোটেট। যদি রোটেটে ক্লিক করেন তাহলে এদিকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোনটা আপনারা খেয়াল করেন কোন হাতে, আর এটাতে ক্লিক করলে কিন্তু আরেক হাতে চলে যাচ্ছে। এটা হচ্ছে রোটেটের কাজ। তারপর রয়েছে কালার ফিল্টার। যদি আপনাদের কালারটি ভালো না লাগে, কালারটি চেঞ্জ করার জন্য জাস্ট ফিল্টারে ক্লিক করবেন। এখানে রয়েছে বেসিক, ওয়ার্ম, কোল্ড, এগুলো অনেক কালার রয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। কালারগুলো এভাবে করে কিন্তু চেঞ্জ করতে পারেন, খুবই সুন্দরভাবে কালারগুলো সেট করতে পারেন আপনাদের ভিডিওর সাথে। তো এটা হলো কালারের একটি কাজ, এখানে আমি কোনো কালার নিচ্ছি না। তারপরে হলো যে এখানে ধরেন আপনি এবার একটা কাজ করবেন, সেটা হলো অ্যাডজাস্ট। এর ভিতরে এসে আপনার ইচ্ছা মতো ব্রাইটনেস কমাবেন বাড়াবেন। কোনো সময় ভিডিওর ব্রাইটনেস কিন্তু বাড়াবেন না, সবসময় কম রাখবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই যে এইভাবে কমিয়ে দিবেন ব্রাইটনেস। যদি বাড়ান তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি লো হয়ে যায়। এগুলো একটু বাড়িয়ে দিবেন, কিন্তু ব্রাইটনেস কখনো বাড়াবেন না। তারপরে হলো এখানে ইকো একটা সিস্টেম দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করেন এখানে কয়েকটা ভয়েস
সিস্টেম আছে, যদি আপনাদের ভয়েসে হালকা নয়েজ টয়েস থাকে এগুলোর মাধ্যমে কিছু হলেও আপনারা রিমুভ করতে পারবেন। যেমন ধরেন এখানে যে ট্রেভেল রেডুকার, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনেকটাই নয়েজ রিমুভ হয়ে যাবে। যদি আপনারা চান একবার চেঞ্জ করে দেখতে পারেন, তো যদি উপকার আসে তাহলে বুঝবেন এগুলোর আসলে কতটুকু প্রয়োজন। তো এটা দিয়ে মূলত আমি একটা নর্মালি রাখবো, এখানে আর কোনো কিছু করতেছি না। তারপর এখানে রয়েছে হলো রিভার, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ভয়েস রয়েছে, যেমন ধরেন ভয়েস রয়েছে রোবট এবং কি আরও অনেকগুলো ভয়েস রয়েছে। এখানে আমার ভয়েস চেঞ্জ করার মতো কোনো কিছু নেই, এর জন্য আমি করতেছি না। তারপরে যে ভয়েস চেঞ্জ, এখানে ভয়েস চেঞ্জ করতে পারেন। আর এটাতে যদি আপনারা টিক দিয়ে দেন তাহলে কিন্তু যে দুই সাইডে দেখতে পাচ্ছেন অন্ধকার একটা সিস্টেম সেরকম হয়ে গেছে। আর যদি অন করে দেন তাহলে কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে। আবার এই ভিডিওটা যদি অডিওটা এক্সট্রা করতে চান তাহলে এটাতে সিলেক্ট করে নিচে আসবেন, এই যে এক্সট্রাক অডিও, এটাতে ক্লিক করবেন, অডিওটা কিন্তু এক্সট্রাক হয়ে গেল। এবার অডিওটা যদি ডিলিট করে দেন এখানে কিন্তু কোনো প্রকারভাবে ভয়েস থাকবে না। আর যদি আবার আগের জায়গায় নিয়ে আসতে চান এই যে আনডুতে ক্লিক করবেন তাহলে কিন্তু অডিওটা আবার আগের জায়গায় চলে গেছে। তো এবার আসুন এখানে আমি একটা পেজ নিব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ডটি ফার্স্ট একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু ইমেজ নিতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার পরে ধরেন এই ভিডিওটাই আমি লেয়ারে আনবো, ঠিক আছে। লেয়ারে আনার জন্য এটা কিন্তু আছে হলো টাইম লাইনে, মেন যে লাইন সেটা, কিন্তু লেয়ার হলো আরেকটি লাইন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি যে কোনো একটি ভিডিওর নিচে, যেমন ধরেন এই যে ভিডিওর নিচে আরেকটি ভিডিও অ্যাড করবেন সেটার জন্য কিন্তু লেয়ার ব্যবহার করতে হয়। যেমন ধরেন লেয়ারে ক্লিক করলেন, মিডিয়াতে ক্লিক করলেন, এখান থেকে এবার যদি এটা নিয়ে নেন তাহলে কিন্তু এটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লেয়ারের কাজ, এটাই হচ্ছে লেয়ার। তো এটা আমি ডিলিট করলাম। এই ভিডিওটা লেয়ারে নেবেন, জাস্ট এখানে ক্লিক করে এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এবং ডাবল ক্যাপড অ্যাজ লেয়ার এটাতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু চলে আসছে। আর এটা টেনে ধরে এদিকে দিব জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। তো এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য সামান্য অল্প একটু ভিডিও আমি কেটে দিব এবং কি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তো এটুকু নিয়ে নিলাম এবং এটাতে ক্লিক করে আমি এখানে সরাসরি নিচে চলে আসবো এবং কি এখানে যদি বাহিরে আলাদা কোনো একটি কালার থাকে সেটা একটু ক্রস করে আপনারা কেটে নেবেন এইভাবে, ঠিক আছে। তো আমি একটু কেটে নিলাম। তারপরে চলে আসবো ক্রমাকিতে। ক্রমাকিতে আসলে এটা অন করে দিবেন। এখানে যদি কালার সিলেক্ট করা থাকে তো ভালো, আর না সিলেক্ট করা থাকলে যে কালারটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো এবার এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা হয় মূলত। তারপর এখানে রয়েছে হলো আপনাদের ভয়েস, এখানে যদি একটি ভিডিও বানাতে চাচ্ছেন এবং কি ভয়েস দিয়ে তার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে এই যে ভয়েস দেওয়ার জন্য তারপরে স্টার্টে ক্লিক করলে কিন্তু ভয়েসটা অটোমেটিক হয়ে যাবে এবং কি এখানে যদি আপনাদের আগের কোনো অডিও রেকর্ড করা থাকে সেই অডিওগুলো এখানে সেট করতে যাচ্ছেন সেটার জন্য এখানে অডিওতে ক্লিক করবেন, এখান থেকে সরাসরি অডিওগুলো চলে আসবে। যদি না আসে তাহলে এখান থেকে সরাসরি অ্যালবামে যাবেন, আপনাদের ফাইলে যাবেন, ফোল্ডারে যাবেন, যে ফোল্ডার রাখছেন সেই ফোল্ডার থেকে বের করে আনবেন, এরকম কিন্তু সিস্টেম রয়েছে। এবং কি এখান থেকে যদি আপনাদের এই যে কোম্পানির যে আছে কাইনমাস্টার, সেই কোম্পানির মিউজিকগুলো নেওয়ার জন্য এখানে এই যে মিউজিকে ক্লিক করবেন, নেট কানেক্ট দিয়ে অসংখ্য মিউজিক এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে হলো ধরেন এখানে একটু জায়গা আপনারা ব্লার করতে চাচ্ছেন, ঠিক আছে। ব্লার করার জন্য লেয়ারে ক্লিক করবেন এবং কি ইফেক্টসে ক্লিক করবেন, এখানে ব্লার বলে অপশন পেয়ে যাবেন। এই যে এখানে আরও কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি সম্পূর্ণ ডাউনলোড করে নিয়েছি। এই যে গেট মোর, নেট কানেক্ট গেট মোর ক্লিক করবেন নেট কানেক্ট দিয়ে, তাহলে অসংখ্য ইফেক্টস পেয়ে যাবেন। সেগুলো ডাউনলোড করে খুবই সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। আমি একটা দেখাচ্ছি আপনাদের, আগে এখানে একটু ব্লার করেন। এখানে ব্লার রয়েছে দুই ধরনের দেখতে পাচ্ছেন, একটা রয়েছে ফোটাফুটি ব্লার আর একটা রয়েছে পুরা টাইপ ব্লার। তো পুরা টাইপ ব্লারটা নিয়ে নিলাম এবং কি ব্লারটা যতটুকু আপনাদের প্রয়োজন, যতটুকু ব্লার করার প্রয়োজন ততটুকুর উপরে নিয়ে নেবেন এইভাবে এবং কি সেটিংয়ে যাবেন, এটা বাড়িয়ে কমিয়ে দিলে বাড়বে কমবে, এটা কিন্তু এরকম সিস্টেম। আশা করি ব্লারটা করতে পারবেন আপনারা। আর এখানে ইফেক্টস রয়েছে, যেমন ধরেন অনেক ভিডিওতে দেখা যাচ্ছে ঢেউখা, পানির মতো ঢেউখা, সেটার জন্য লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টসে ক্লিক করবেন আর এখান থেকে আপনারা ওয়েব ওয়ার্প 2.0 এটা আপনারা এখানে সরাসরি গেট মোড়ে চলে যাবেন নেট কানেক্ট দিয়ে, তাহলে পেয়ে যাবেন। তো এটাতে যদি আমি ক্লিক করি, এটা নিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীরকম দেখাচ্ছে, এখানে ক্লিক করে আরও সেটিং করে নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো, বেশি কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন।
এখানে যদি ভিডিওটা চলে দেখেন কেমন দেখায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই। তো এগুলো কিন্তু সরাসরি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি আপনাদের ডাউনলোড করার অপশনটা, সেটা নেট কানেক্ট দিয়ে নিলাম এবং এখান থেকে লেয়ারে ক্লিক করব এবং এখানে ইফেক্টস এর জন্য আমি গেট মোডে চলে যাব। তো এই যে এখানে অসংখ্য ইফেক্টস দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমি ওখানে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। খুবই সুন্দর সুন্দর ইফেক্টস এখানে রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুবই ইজিভাবে, কোনো প্রকার সমস্যা হবে না। আর এগুলো প্রত্যেকটা শর্ট ফিল্ম যারা এডিটিং করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটি বিষয়। তারপর এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন, এখান থেকে যা ওগুলোতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখানে আমার এগুলো ডাউনলোড করা রয়েছে, এর জন্য আর ওখানে দেখাচ্ছে না। তো এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। আর এটা যদি না রাখতে চান, যা সেটা সিলেক্ট করে এখানে ইয়েতে ক্লিক করে দিবেন, তাহলেই হবে। তারপরে রয়েছে, যেমন ধরেন আমি একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি। একটা ইমেজ ধরেন এই সাইড থেকে এই সাইডে যাবে ভিডিওর ভিতরে, সেটা করার জন্য জাস্ট মিডিয়াতে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলাম, যে কোনো ইমেজ, ঠিক আছে, কিন্তু লেয়ারে থাকতে হবে, তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি একটি আমার চ্যানেল আইকন নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এই চ্যানেল আইকনটা নিয়ে নিলাম, একটু ছোটো করে নিব এবং এটা ধরেন এখান থেকে এই কানিতে যাবে, একটু ঢেউ খেয়ে খেয়ে কীভাবে করবেন সেটা, বা সোজাভাবে যাবে ধরেন। তারপরে আমি বোঝাচ্ছি আপনাদের। এখানে এই যে চাবির মতো একটা আইকন দেখতে পাই, এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, একটু এদিকে আসবেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেয়ারের একটু এদিকে আসলাম, এখানে একটি প্লাস ব্যবহার করলাম, এটুকু এইভাবে আনলাম, এটুকু একটু স্পিডে আসবে এবং এখানে আরেকটা দিলাম, এটুকু একটু স্লো যাবে, তার জন্য বেশি নিলাম, এটুকু এভাবে দিয়ে এটা পার করে দিলাম। এবার দেখেন এটা কিন্তু সেম এইভাবে যাবে। আর যদি আমি একটু লাড়িয়ে চাড়িয়ে, যেমন ধরেন একটু ঢেউ খাইয়ে খেয়ে যদি দিতাম, তাহলে কিন্তু ওইভাবে ঢেউ খেতে খেতেই যাইতো। এইভাবে ব্যবহার করতে পারেন এগুলো, তো দেখতে পাচ্ছেন। তারপরে হলো, এটা যদি আপনারা চান যে একটু ইয়ের সাথে মিশিয়ে দিবেন, ব্র্যান্ডিংয়ে যাবেন, এখানে স্ক্রিনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন মিশে গেছে কিন্তু। এভাবে আপনাদের যে চ্যানেলের লোগোগুলো এভাবে ভিডিওতে, যদি কেউ মনে করেন যে কপিরাইট ব্যবহার করে, কেউ ব্যবহার করে আপনাদের ভিডিওগুলো নিয়ে, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করে দিবেন, তাহলে দেখবেন সে আর ব্যবহার করতে পারবে না। তো এখানে আর অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো আসলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর এখান থেকে সরাসরি যদি এই যে ক্যাপচারটা আপনারা একটি ইমেজ নিয়ে নিতে চাচ্ছেন আপনাদের গ্যালারিতে বা আপনাদের মেমোরিতে, ঠিক আছে, এখান থেকে আপনারা এই ছবিটা নিতে চাচ্ছেন, জাস্ট এখানে এটাতে ক্লিক করবেন, এই যে ক্যাপচার অ্যান্ড সেভ, এটাতে ক্লিক করবেন। এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি সেভ হয়ে গেছে। এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, সেগুলো আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো। এরপর ইন অ্যানিমেশন, এটার কাজ হচ্ছে, যেমন ধরেন এখানে কিন্তু ভিডিওটা সরাসরি চলে আসতেছে, এখানে কিন্তু ভিডিওটা সরাসরি চলে আসলো। এটা যদি আপনারা স্লোভাবে মানে বেশে উঠবে, তার জন্য এটাতে ক্লিক করবেন এবং কি এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করে ফিডে ক্লিক করে দিবেন, তাহলে দেখুন কিভাবে আসে। দেখতে পাচ্ছেন একটু কিন্তু হালকা হালকা বেশে কিন্তু আসলো, এগুলোর জন্য এগুলো ব্যবহার করা হয়। এরপরে যেমন ধরেন ট্যাক্স ব্যবহার করতে চাচ্ছেন, এখানে আমি একটা ট্যাক্স নিয়ে দেখাচ্ছি। তো যেমন ধরেন এই ট্যাক্সগুলো আপনারা চাচ্ছেন একটা একটা করে বসবে এখানে, ঠিক আছে, সেটার জন্য কি করবেন, এটা কিন্তু সরাসরি হয়ে গেছে, তাই না। এটার জন্য এটাতে ক্লিক করবেন, ইন অ্যানিমেশনে যাবেন, এখানে সরাসরি নিচে আসবেন, এখানে এই যে লেটার বাই লেটার, এটাতে একটি ক্লিক করবেন, তাহলে কিন্তু হবে। তো এখানে আমি লেটার বাই লেটার এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাতে আমি প্লে করে দেখাচ্ছি আসলে লেখাগুলো কিভাবে আসতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর এক এইভাবে কিন্তু এই ফ্রন্টগুলো আসলো, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে মূলত ভিডিওগুলো এডিটিং করা হয়। আরও কয়েকটা অপশন আছে, আমি নেক্সট আরেকটি পার্ট বানাবো এবং কি শর্ট ফিল্ম নিয়ে একটি পার্ট বানাবো। শর্ট ফিল্ম কীভাবে সুন্দরভাবে এডিটিং করবেন সেটা দেখাবো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।